হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি প্রীতি, নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আর দেখতেই পেলে ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম, আর এই যে ডাল হয়েও গেছে, সম্বাস দিয়ে নামিয়ে নিয়েছি। আর কলার মোচা রান্না করব, সেটাও কেটে ধুয়ে রেখেছি। আর এখন কলার মোচাতে আলু যে লাগবে সেটাই ভেজে তুলে নিলাম। আর এখন মোচাটাও সম্বাস দিয়ে বসিয়ে দেব। আর আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, জানো তো, আজকে না মানে আমার বেডরুমটা একটু ক্লিন করব আর কি, ডিপ ক্লিন বলতে পারো। ওই ঘরটা ঝেড়ে পরিষ্কার করব। অনেক দিন ধরেই হচ্ছে ঘরটা ঝাড়া হয় না, তো বেশ ঝুল জমে গেছে, তো সেই জন্য। তো দেখে এখানে কয়েকটা শুকনো লঙ্কা, তারপর দারচিনি, 2টা এলাচ দিয়ে তারপর পাঁচফোড়ন দিয়ে সম্বাসটা দিয়ে দিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প একটু আদার পেস্ট দিয়ে দিলাম। আর জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লবণ, বাস এতটুকুই। আর তারপর ভালো করে মশলাটা কষিয়ে মোচাটা দিয়ে দেব। আর ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। তারপর এটা আস্তে আস্তে অল্প আছে মজে রান্নাটা হবে। তো এই রান্নাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর বড়া করে করা যায় কলার মোচা কোফতা, তো সেটা আজকে করিনি, কারণ কলার মোচাটা না ওই কলা হয়ে গিয়েছে, তো সেই জন্য আর আজকে বড়া করে করলাম না। তো এই যে এখন এটা বসিয়ে দিয়েছি, তারপর ঢেকে মজতে দেব। আর এই ফাঁকে ওই যে গতকাল কিছু শুকনো লঙ্কা রোদে দিয়েছিলাম, আজকেও সকালবেলা একটু রোদে লাগিয়ে নিয়েছি। আর এই যে এখন কৌটোতে ভরে রেখে দেব। আর ডাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি, আর কয়েকটা না ডাঁটা সহ রাখবো, কারণ অনেক সময় শুকনো লঙ্কা পুড়তেও লাগে, তো পোড়ার জন্য না ডাঁটাটা থাকলে সহজ হয় আর কি। তো সেই জন্য কয়েকটা ডাঁটা সহ রাখবো, আর বাকিগুলি ডাঁটাটা ছাড়িয়ে রাখলাম। তো দেখো হয়ে গেছে। আর এবার সুন্দর করে কুটোতে ভরে রেখে দিলাম। আর তো রোদ লাগিয়ে রেখেছি, এখন আর মানে স্যাঁতসেঁতে হবে না। তো দেখো এদিকে মোচাটাও হয়ে গেছে। আর এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর তারপর রান্নাঘরের যা কিছু কাজ আছে সেগুলি গুছিয়ে তারপর একেবারে চলে যাব বেডরুমে। তো মোচাটা নামিয়ে নিয়েছি, আর বাসন কুসন যে কটা ছিল ওইগুলোও ধুয়ে নিয়েছি। আর এখন এই যে চুলাটা মুছে নিচ্ছি। আর চুলাটা মোছার সময় এই যে ক্যামেরাটা নড়ছে কেন জানো? কারণ আমার ছেলে মানে ক্যামেরাটা ধরে রেখেছিল। ওকে বলছি যে না ধরতে হবে না, কিন্তু ও বলছে যে না তুমি কাজ করো, আমি একটু ধরে দিই। তো এই হলো ব্যাপার। তারপর চুলাটা মুছে নিয়ে ঘরটাও মুছে নেব। আর ঘরটা আগেই ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তো এখন ঘরটা মুছে তারপর চলে যাব বেডরুমে। আর জানো তো, আজকে সকাল সকালই এত রোদ উঠেছে, মানে কখন আমি রান্নাবান্না শেষ করব আর কখন আমি ওই ঘরে কাজ করব সেটাই ভাবছিলাম। আর কাজ বাজ করতে করতে না অনেকটাই কিন্তু লেট হয়ে গিয়েছিল আজকে। তারপর এই যে চলে এলাম বেডরুমে। আর বিছানাও কিন্তু আজকে গোছানো হয়নি, কারণ বেড কভারটা চেঞ্জ করব। আর সেই জন্য ভাবলাম যেহেতু চেঞ্জ করব, তো ঘরটাও যখন ঝাড়বো, তো এই ঘরের কাজে আর এখন হাত দেবো না, আগে রান্নাঘরের কাজ শেষ করে আসি। তো এই প্ল্যান করেই সকালবেলা কাজটা শুরু করলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে যদি আমরা একটা কাজের প্ল্যান করে নিই, দেখবে কাজগুলি একটার পর একটা স্টেপ বাই স্টেপ হয়েও যায়। মানে কি করব তারপর কি করব সেটা বসে বসে ভাবতে হয় না। সকাল সকাল এটা যদি একটু প্ল্যান করে না যায়, তাহলে কিন্তু সারাদিনের কাজটা স্টেপ বাই স্টেপ হয়ে যায়। তো দেখো বেড কভারটা যেহেতু চেঞ্জ করব আর উপরে ঝুল ছাড়বো, তো সেই জন্য কি করেছি সব কিছু একখানে করে এই বেড কভারটা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন আর এখানে ধুলা পড়লেও কোনো সমস্যা নেই। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য। আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করো। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে আসো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবসময় আমার পাশে থেকো। তো ঘরের কোনাকানা যখন ঝাড়ছিলাম, তো ভাবলাম পাকাটাও একটু ঝেড়ে দিই। আসলে কিন্তু আমার হাইটটা বেশি নয়, আর আমার না পাকা পর্যন্ত হাত পৌঁছায়ও না। তো ওই পাখা পরিষ্কার করার দায়িত্ব আমার বরের, ওই সবসময় পাখাটা পরিষ্কার করে। তো ঝাড়ু দিয়ে যতটুকু পারলাম ততটুকু একটু পরিষ্কার করে দিলাম আর কি ঝেড়ে।
আর তারপর বাকি এই যে কোনাকানাগুলি পরিষ্কার করে দিচ্ছি। তো ঝাড়ু দিয়ে যতটুকু পারা যায় ঝেড়েছিলাম। তারপর এই যে এটা দিয়ে, আর এটা দিয়ে ঝাড়ি না কেন জানো তো, এটা না এই যে একদম কোনাটার মধ্যে পৌঁছায় না। এটা তো রাউন্ড, তো সেই জন্য না কোনাগুলির মধ্যে যেতে চায় না। তো সেই জন্য কোনা কানাগুলি ঝাড়ু দিয়ে আগে ঝেড়ে নিয়েছি। আর এই যে এবার এটা দিয়ে বাকি জায়গাগুলো একটু ঝেড়ে নেব। আর এটাতে না ঘুন পোকা ধরে গেছে, তো ওই সাদা সাদা গুঁড়ো পড়ছিল, তো সেটা একটু ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। জানি না এত বছর ধরে ঘুন পোকা ধরেনি, আর এই যে কিছুদিন হলো এটার মধ্যে ঘুন পোকা পড়ে গেছে। আর সেম অবস্থা আমার খাটটার মধ্যেও ঘুন পোকা খেয়ে খেয়ে মানে খুব বাজে অবস্থা করে দিয়েছে। তো যাই হোক, এই যে এসির পর্যন্ত আমার হাতটা পৌঁছাচ্ছে না, তো তারপরও ন্যাকড়া দিয়ে যতটুকু পারা যায় অতটুকুই আমি পরিষ্কার করে দিলাম। আর এইগুলির দায়িত্ব আমার হাজব্যান্ডের। তো যাই হোক, ঘরের কোনাকানা সব কিছু পরিষ্কার করে দিচ্ছি। আসলে কি বলো তো, ঘরের মধ্যে যখন ঝোল জমে যায় সেটা কিন্তু একদমই ভালো লক্ষণ নয়, আর সেটা কি বলে অলক্ষীর লক্ষণ। তো সবসময় ধুল জমার আগেই আমি কিন্তু পরিষ্কার করে নিই। আর এবার ওই যে কিছুদিন বাড়িতে ছিলাম না, তারপর বাড়িতে এসে কিছুদিন শরীরে অসুস্থ ছিল, তো সেই জন্য আর পরিষ্কার করা হচ্ছিল না। আর কি বলতো, যখনই অল্প একটু দেখি আমি কিন্তু সঙ্গে সঙ্গে যখন ঝাড়ু দিই, ঘর ঝাড়ু দিই, তখনও কিন্তু ঝাড়ু দিয়ে সেটা ফেলে দিই। তো এতটাও কিন্তু ঘর নোংরা হয় না। তো ঘর ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার এখন ঝাড়া পোছা করব, মানে ঘর ঝাড়ার থেকে আমার মনে হয় দ্বিগুণ পরিশ্রম হয় এই যে পরে ঘরের জিনিসপত্রগুলি মোছার। মানে প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু ধুল পড়ে। আর খাটটা তো বেড কাভার দিয়ে কাভার করে রেখেছি, আর আনলাতেও একটা গামছা দিয়ে দিয়েছি, মানে কাপড়গুলির উপর যাতে মানে ধুলাটা না পড়ে আর কি, সেই জন্য। তো প্রত্যেক মাসে এইভাবে যদি একদিন ডিপ ক্লিন করা যায়, মানে ঘর দোর পরিষ্কার করা যায়, তাহলে দেখবে ঘরটা এতটা নোংরা হয় না, আর ডিপ ক্লিন করতে কিন্তু এতটাও পরিশ্রম হয় না। তো আমার এই ডিপ ক্লিন করতে মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছে। 1 ঘন্টা সময়ের মধ্যে আমার কিন্তু সব কাজ হয়ে গেছে। আর কি বলতো, সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে, সংসারটাকে ভালো রাখতে এই কাজগুলি কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীরই করে থাকি গৃহিণীরা। আর সবার হয়তো কাজের সিস্টেমটা আলাদা, কাজের ধরনটা আলাদা, কিন্তু সবাই চায় সবার ঘরটা যাতে সুন্দর থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। আর সেটা কিন্তু আমরা সবাই চাই। আর সবাই যে আমরা চাই সেটা কিন্তু এমনিতেই হয়ে যায় না। আর প্রত্যেকেই ঘরে এসে পরিষ্কার ঘরটা ঠিকই দেখতে পায়, কিন্তু এটার পিছনে কিন্তু আমরা যে গৃহিণীরা আছি তাদের কিন্তু অনেকটাই কষ্ট, অনেকটাই পরিশ্রম থাকে, তাই না? সংসারটা তো আর এমনিতেই হয়ে যায় না। সংসারের পিছনে আমাদের কত পরিশ্রম, কত মেহনত থাকে সেটা শুধু আমরাই জানি। তারপরও অনেক সময় শুনতে হয় আমরা কী করি, সারাদিন কী করি, হাউসওয়াইফরা ঘরে বসে কী করি, আমাদের কাজই তো হলো গৃহিণী, মানে আমাদের ঘরদোর সামলানো, সেটা আর কী ব্যাপার, তাই না? অনেকের ধারণাই কিন্তু এই রকম, মানে বিশেষ করে ছেলেদের। তো সেই জন্য আমি মনে করি কি জানো তো, আমি মনে করি প্রত্যেক মেয়েদেরকেই না একটু নিজের পায়ে দাঁড়ানো উচিত। আর আমরা যে নিজের পায়ে দাঁড়াবো মানে স্বাবলম্বী হব, আত্মনির্ভরশীল হব, সেটাও কিন্তু আমাদের সংসার সামলে গিয়েই করতে হবে। শুধু যে বাইরের কাজ করব বা চাকরি বাকরি করব সেটা না, সংসারের কাজ সামলে তারপর গিয়ে বাইরে চাকরি করতে হবে। তো মানে বুঝতে পারছো, যারা গৃহিণী আছি, তো আমরা গৃহিণী আছি, 24 ঘন্টা ডিউটি আমাদের করতে হয়, কিন্তু যারা বাইরেও কাজ করে তাদেরও কিন্তু আরও অনেক দায়িত্ব পালন করতে হয়, যেটা কিন্তু পুরুষ মানুষের ক্ষেত্রে হয় না। তো আমি বলবো প্রত্যেক মেয়েদেরই একটু স্বাবলম্বী হওয়া দরকার, নিজের পায়ে দাঁড়ানো দরকার, যাতে করে আমাদেরও একটা সম্মান হয়, আমাদেরও একটা পরিচিতি হয়। সবাই চায় নিজের একটা পরিচিতি গড়ে তুলতে, আর এই পরিচিতি গড়ে তুলতে হলে একটু পরিশ্রম, একটু মেহনত তো করতেই হবে, তাই না? তো সেই চেষ্টাই আমিও করে যাচ্ছি, জানি না কবে সফল হব। আর ইউটিউবে কাজ করা এটাও তো একটা কাজের মতনই, তাই না? এই যে ইউটিউবে আমি ঘরের কাজকর্ম করছি, এটা এডিট করছি, এটার পিছেও কিন্তু অনেক খাটুনি করতে হয় আমাদের। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো, যারা ব্লগ করো, তারা তো অবশ্যই এই জিনিসটা জানো। তো এটা করতেও অনেকটা খাটুনি করতে হয়, এটাও কিন্তু আমাদের একটা কাজ। যারা বাইরে গিয়ে অফিসে কাজ করে,
তার একটা যেমন কাজ, এই যে আমরা ইউটিউবে কাজ করছি, আমাদেরটাও কিন্তু এটা কাজ। আর এটাকেই আমি আমার নেশার মতন বানিয়ে নিয়েছি যে ইউটিউবে আমাকে সফল হতে হবে। তো এটাই আমাকে অনেকটাই মোটিভেট করে। তো নিজের মধ্যে এই মোটিভেশনটা আনতে হবে যে আমিও পারবো, আমারও একটা পরিচিতি করতে হবে। তো এই জিনিসটাই কিন্তু দেখবে নিজের মধ্যেই নিজে এটা অনেকটা এনার্জি পেয়ে যাচ্ছ। তো এটা আমার ফিলিংসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানি না কাদের কী হয়। তো আমারটা তো আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি আর কি। তো যাই হোক, ঘরের ঝাড়া মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা ভালো করে ঝেড়েও দিলাম। আর খাটের নিচ থেকে দেখতেই পেলে আমার ছেলের যাবতীয় খাবার দাবার প্যাকেট, এগুলি কিছুদিন পরপরই অনেকগুলি বের করি, তো তারপরও জমে যায়। তো এই যে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন ঘরটা মুছে স্নান টান সেরে আসবো। তো স্নান টান সেরে এসে এই যে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা না গুছানো থাকলে না দেখবে একদমই ভালো লাগে না। তুমি ঘরদোর যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না কেন, বিছানাটা যদি ঠিকঠাক না থাকে তাহলে দেখবে তোমার ঘরের সৌন্দর্যই যেমন ফিকে হয়ে থাকে। তো তারপর আমি একটা ধোয়া বেড কভার পেতে দিচ্ছি। আর আজকে যা কিছু উঠিয়ে রেখেছিলাম, ওই বেড কভার, তারপর ওই যে আলমারির উপর যে কাপড়গুলি দিয়ে রাখি, ওগুলি সব কিছু নিয়ে বাইরে রেখে দিয়েছি। কারণ আজকে আর এগুলি ধোয়ার মতো এনার্জি আমার নেই। তো সেটা আবার আগামীকাল ধুয়ে দেব। আর এখন আপাতত স্নানটা করে এলাম। আর ট্যাঙ্কির জলটা এত গরম ছিল, যে পরিমাণ রোদ উঠে ট্যাঙ্কির জল একদম আগুন হয়েছিল। তো স্নান টান শেষ করে এসে আগে ওই একটু এসিটা চালিয়ে দিয়েছি, দরজা জানালা সব বন্ধ করে। তো তারপর এই যে ঘরের কাজগুলি করছি। আর না হলে না এখন আমার আর ইচ্ছেই করছিল না, জানো তো। তো তারপর এই যে দেখো আমার ছেলেও কাজ করছে। তো যাই হোক, ও ওই যে রেডি হয়ে যাচ্ছে, ও যাবে ড্রয়িংয়ে। আর আমি এখন তেল সিঁদুরটা পরে নেব, তারপর খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, তোমরা ইদানিং আমার ভিডিওতে কেউ কমেন্ট করছো না, এক দুজন কমেন্ট করছো, বাকি সবাই হারিয়ে গেছো, জানি না কী জন্য। হয়তো আমি কিছুদিন ভিডিও দেইনি, তো সেই জন্য তোমরা আমাকে ভুলে গেছো কিনা আমি জানি না। তোমরা প্লিজ একটা একটা করে কমেন্ট করে দিও, লাইক করে দিও। তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে, জানো তো। তো আমি তো তোমাদেরকে অনেক মিস করছি, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো মিস করছি। তো প্লিজ সবাই একটা একটা করে কমেন্ট করে যেও। তো দেখো তেল সিঁদুরটা পরে নিয়েছি, আর এই যে এখন একটু রেস্ট করব, তারপর খাওয়া দাওয়া করব। আর আমার ছেলে গিয়েছিল ড্রয়িংয়ে, কিন্তু আজকে পড়াবে না বললো আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।